কিশোরগঞ্জের কটিয়াদীতে মহাসমারোহে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। পূজার সময় ঘনিয়ে আসায় দিন রাত কাজ করে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম আকাশচুম্বী হওয়ায় ন্যায্য মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ কারিগরদের। এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পূজা উদযাপনে কিছুটা সংশয় কাজ করলেও প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের আন্তরিকতা ও সহযোগিতায় সফলভাবে পূজা সমাপ্তি করার শতভাগ আশাবাদ পূজা আয়োজক মণ্ডলীর। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন শওকত সাগর। দুয়ারে করা নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরি সহ বিভিন্ন ইভেন্টের কারিগরগণ ব্যস্ত সময় পার করছেন। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে, শুরু হবে রঙের কাজ। সেই সাথে বাঁশের প্যান্ডেল সহ বিভিন্ন ইভেন্টের কাজ করে যাচ্ছেন কারিগররা। তবে প্রতিমা তৈরির দ্রব্যের দাম চড়া হওয়ায় হতাশাগ্রস্ত তারা। আমাদের লেবার কস্টিং বা জিনিসের দামপত্র এমনকি যে আসবাবপত্র মাল সামানের যে পরিমাণ রেট বাজার বৃদ্ধি পাইছে, ওই হিসাবে আমাদের এই জায়গায় কোনো প্রফিটের মতো নাই। দুর্গাপূজাকে আনন্দঘন উৎসব মুখর করতে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান পূজা উদযাপন কমিটি। রাজনৈতিক দলের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গরাও পূজার নিরাপত্তা নিশ্চিতে সার্বিক সহযোগিতা করবে বলেন জানান তারা। 10 বছর যাবত এই পূজা করে আসছে, এই আড়ম্বরভাবে খুব জাঁকজমকপূর্ণভাবে। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যে নিরাপত্তা দিয়েছে, এতে করে মনে হয় আমরা পূজাটা করতে পারবো। তারপর খুব আতঙ্কগ্রস্ত হচ্ছি। জামাত ইসলাম এবং বিএনপি নেতৃবৃন্দরা আমাদেরকে আশ্বস্ত করছেন যে কোনো অসুবিধা না, আপনাদেরকে আমরা সমস্ত দায়িত্ব নিলাম। এই পূজার সঠিক এবং সুন্দরভাবে তারা উদযাপন করতে পারে। সকল নেতৃবৃন্দ উজ্জীবিত আছি এবং এদিকে কড়া নজর রয়েছে। পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত কড়া নিরাপত্তায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, জানান কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ মামুন। উপজেলার মোট 34টি মণ্ডপে উদযাপিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। ঠিক আছে, আমরা আসন্ন দুর্গাপূজা বিসর্জন দেওয়া পর্যন্ত আমাদের এই টিম নিয়োজিত থাকবে। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।